হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মুরগির ঘিলা, কলিজা, পা, ঘাড় এগুলো দিয়ে কিভাবে মুগ ডাল রান্না করে পরিবারের সবাইকে খুশি করা যায় এরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত মুরগির ঘিলা কলিজাগুলো আমরা খেতে পছন্দ করি না। তাই এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে যদি আমরা ডাল রান্না করি তাহলে এটা সত্যি অনেক বেশি স্বাদের হয়। আর পরিবারের সবাই অনেক মজা করেই এটা খাবে। বাসায় মুরগি আনলে আমি সবসময় এগুলো জমিয়ে রাখি। এরপর একসাথে অনেকগুলো হলে তারপর আমি ডাল রান্না করে খাই। আজকেও আমি কিছু মুরগির গিলা কলিজা নিয়ে রেখেছি। এগুলো দিয়ে আপনাদেরকে কিভাবে ডাল রান্না করতে হয় সেটা দেখাবো। প্রথমে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে এগুলোকে একটু মেখে নেব। এবার এগুলোকে ভেজে নেব। ঠিক এরকম করে হালকা ভেজে নিতে হবে। আমি 250 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডাল বা অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, তবে মুগ ডাল এবং ছোলার ডালটাই সবচেয়ে বেশি মজা হয়। এখন আমি ডালগুলোকে একটু ভেজে নেব, এতে ডাল থেকে সুন্দর একটি গন্ধ বের হবে। এই যে ঠিক এরকম একটু ব্রাউন হলেই চলবে। আমি 5 মিনিট ডালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এরপর পরিষ্কার করে ধুয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছি। তেজপাতা নিয়ে নিয়েছি 3টি, দারুচিনি 2টি, 3টি এলাচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো লবণ নিয়ে নিয়েছি। আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি আমি বাগার দেওয়ার জন্য কয়েকটি। নিয়ে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর পেঁয়াজ কুচি। এবার আমি রান্নায় চলে যাব। আমি আগে মাংস ভাজি করা তেলগুলো কিন্তু ফেলে নাই, সেগুলোতেই এখন রান্না করব। প্রথমে আমি তেল গরম হয়ে গেলে তেজপাতা, দারুচিনি, এলাচ, শুকনো মশলাগুলো একটু ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো আর একটু নেড়ে ছেড়ে নরম করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেব। এরপর সামান্য পানি অ্যাড করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। পানি অ্যাড করার ফলে মশলাগুলো পুড়ে যাবে না। কষানো মশলায় আমি ভেজে রাখা ঘিলা কলিজাগুলো ঢেলে দেব। এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে আরেকটু পানি অ্যাড করে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 15 মিনিট পর আমি দেখে নেব আমার মাংসগুলো ভালোভাবে কষানো হয়েছে কিনা। আমার মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে আমার ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। তারপর মাংসের সাথে ডালগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। যেহেতু ডালে অনেক বেশি পানি টানে, তাই এখানে 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। প্রয়োজন হলে এরপরেও অ্যাড করতে পারেন। পানি দিয়ে আবারও ঢেকে ডাল রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালগুলো সেদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর আমি আবারও ডালগুলো দেখতে এলাম এবং সেদ্ধ হয়েছে কিনা তা 1-2টি ডাল টিপে দেখে নেব। এই যে দেখুন আমার ডাল একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি এতে বাগার দিয়ে নেব। বাগারের জন্য একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ যেন বেরেস্তার মতো হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এরপর ডালে বাগার দিয়ে নেব। এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব আমি ফ্লেভারের জন্য। ব্যাস হয়ে গেল ঘিলা কলিজা দিয়ে আমার মজাদার মুগ ডাল রান্না। ভাত কিংবা রুটি দুটোর সাথে এই ডালটি খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে ছোট ছোট বক্স করে ডিপে রেখে দিতে পারেন, সকালে ফ্রিজ থেকে নামিয়ে গরম করে রুটির সাথে খেতে পারেন। আজ এ পর্যন্তই। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।
আল্লাহ হাফেজ।